পঞ্চগড়ের সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের মুমিনপাড়া সীমান্তের বিপরীতে ভারতের সিংপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের আমজুয়ারি এলাকার রফিকুল ইসলামের পুত্র। নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কয়েকজন বাংলাদেশি সহ ভারতে গরু আনতে যান আনোয়ার হোসেন। পরে ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। বিএসএফ এর দাবি, ওই বাংলাদেশিরা তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে গেলে আত্মরক্ষার্থে তারা গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে নিহত হন আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা। সেই সঙ্গে চোরাচালানের 2টি গরুও জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, গুলির শব্দ পেয়ে এবং চোরাকারবারি প্রতিহত করতে 8 রাউন্ড ফাঁকা গুলি করেন পঞ্চগড় ঘাগরা বিজিবি ক্যাম্পের সদস্যরাও। ঘটনার পর বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে চোরাকারবারের একটি গরুও জব্দ করে বিজিবি। নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদরুদ্দোজা জানান, পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ ফেরত আনা হবে এবং এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে। ভারতের এই স্বেচ্ছাচারিতা এবং সীমান্ত হত্যা যেন কমছেই না। দিন যত গড়াচ্ছে ততই যেন ভারতীয় বাহিনী উগ্র থেকে আরও উগ্র হয়ে যাচ্ছে। ইতিপূর্বে আমরা বহুবার দেখতে পেয়েছি ভারতীয় বাহিনী বাঙালিদের গুলি করে সীমান্তের কাঁটাতারের সাথে ঝুলিয়ে রেখেছে এবং যখন খুশি তখনই যেন তারা বাংলাদেশিদেরকে ইচ্ছে মতো হত্যা করে। পৃথিবীর ভিতরে যত দেশের সীমান্ত রয়েছে অন্য দেশের সাথে, তাদের ভিতরে সবথেকে বেশি বাংলাদেশ সীমান্তে মানুষ হত্যা হয়। অথচ আমরা এতদিন জানতাম বাংলাদেশ এবং ভারত একটি বন্ধুরাষ্ট্র। এর মাধ্যমে স্পষ্ট হয়ে যায় বাংলাদেশ এবং ভারত কতটা বন্ধুপরায়ণ। এবং ভারতীয় এই স্বেচ্ছাচারিতা এখন অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত এবং ইটের জবাব পাটকেল দিয়ে করা উচিত। কারণ সবচেয়ে বেশি চোরাচালান করে ভারতীয়রাই, কিন্তু ভারতীয়রা সবসময় পার পেয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এর কারণে। তাই এবার বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবিরও উচিত আরও কঠোর হওয়া এবং ভারতীয়দের উপর জমের মতো আশ্রে পড়া।